ওই আগাতে বেঁধে আছে, ওই যে আগাত নেড়ি কাটা শুরু করি। শুরু করো মামা, নামি কাটবো আমাকে দাও। বিসমিল্লাহ বলি শুরু করো। ভিউয়ার্স, আজকে আমাদের হলো প্ল্যানিংটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। তো ওই জায়গাতে হলো সিমের গাছ লাগানো আছে, প্লাস ওখানে হলো নানা ধরনের কদুর গাছ লাগানো আছে। এই যে তো এখানে সব জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করি, এই জায়গাতে এখন বান করে দিব। হ্যাঁ, এখন এই প্ল্যানিংটা বাস্তবায়ন করার চেষ্টাতে আসি, কারণ এখন যদি বানটা না করে দিই তাহলে এই যে এইসব সিমের গাছটা সব নষ্ট হয়ে যাবে। আর এমনি তো জঙ্গল। আর এখানে কি গাছ হয়েছে দেখেছেন? এটা হলো করলা গাছ। হ্যাঁ, এই যে ছোট একটা করলা হয়েছে, আর দুইটা করলা বড় ছিল, আমি এখান থেকে সিঁড়ি ওখানে থুয়ে দিছি। হ্যাঁ, দেখি আর আছে নাকি করলা। হ্যাঁ, এগুলো করলার গাছ থাকবে না, কারণ এই জঙ্গলটা পরিষ্কার করতে হলে এই করলা গাছ কাটিয়ে ফেলতে হবে, কোনো উপায় নাই। কিন্তু ভালো পরিমাণে ফুল আইছে। আসলে প্রাকৃতিকভাবে উৎপন্ন হলে, মানে প্রাকৃতিকভাবে গাছ জন্ম দিলে কিন্তু ভালো পরিমাণে ফলন হয়। এখন কিছু করার নাই, উপায় নাই, কেটে ফেল দিতেই হবে। এটা আবার কি, এটাও করলা গাছে কত সুন্দর ফুল দেখছেন। কাটা লাগবে, এখন উপায় নাই। তো এগুলা পরিষ্কার করা শুরু করে দিই। ভিউয়ার্স, আমাদের হলো এক সাইডের বাঁশ লাগানো হয়ে গেছে। এখন প্ল্যানিং করছি যে এই জায়গাতে আর এই জায়গাতে দুটো গর্ত করে এই দু জায়গাতে ছোটো খুঁটি দিই, এরকম একটা বাঁশ লাগাই দিব। তাহলে মনে করেন এর উপরে এই যে এরকম কঞ্চি যদি দিয়ে দেওয়া হয়, বা যদি কটসুতি আছে না, বাজারে কটসুতি কিনতে পাওয়া যায়, ওই কটসুতি যদি ব্যান্ডেও দেওয়া যায় তাহলে বানের উপর মানে একদম সেম বানের কাজ করবে। হ্যাঁ, যে এখানে দুইটা খুঁটি পোটা হয়েছে। এখন বিষয় হলো এতখানি গোটারে বাঁশ লাগবে। এখন হলো এই বাঁশটা আমাদের বাঁশের ঝাড় আছে, তো সেখান থেকে বাঁশ কাটতে যাবো এখন। মানে আমাদের এইদিকে আমাদের বাসা, এইদিকে রাস্তা, আমাদের বাঁশের ঝাড় হলো একদম আমাদের বাড়ির সাইডে। এই যে এটা আমাদের পুকুর। এটি হলো কি ফুল জানিস? এক বলে হলো হাজার গোলাপ। হাজার গোলাপের গাছ। এটা আমাদের বাঁশের ঝাড় আর কি। এখান থেকে এই বাঁশগুলো কাটবো আর কি, একটা বাঁশ কাটলে এনাফ। ওই আগাতে বেঁধে আছে, ওই যে আগাত এই জায়গায় বেঁধে আছে। খুব শক্ত হয় বেঁধে আছে, ওই বের করার মতো পরিস্থিতি নাই। মোটাটা দেখ, এই মোটাটা। হ্যাঁ, বের করা যাবে কি তাই বল? দেখে বের করার মতো হলে মোটাটা কাটবো, কষ্ট হলেও এই বাঁশটাই কাটা লাগবে এখন। এটি তো এবার সেটাই হলো ফাইনাল, হলো এই বাঁশটা কাটা লাগবে এখন। হ্যাঁ, অনেক মোটা বাঁশ, সেখানে বাঁশের ঝাড়ের ভিতরে সেরা বাঁশ মনে হয় এটি নাকি? নেড়ি কাটা শুরু করি। শুরু করো মামা, নামি কাটবো আমাকে দাও। বিসমিল্লাহ বলি শুরু করো। ধার নাই। একটা দরকারের সময় বাঁশ লাগতেই পারে, মানুষের মাটি দেওয়ার সময়ও বাঁশ লাগে, কিন্তু এই বাঁশগুলো আমরা এখান থেকেই নিই। আমাদের এই সাইড আর কি কবরস্থান, তো এখান থেকে বাঁশ নিয়ে ওখানে কবর দেওয়া হয়। অনেকগুলো মাথা মরে গেছে। হ্যাঁ, বাঁশ অনেকগুলো মরে গেছে, ভালো বাঁশ অল্প আছে। ভাই বিশাল কষ্টে বাঁশ নামালাম ভাই, অবস্থা কি আমাদের, ঘ্যামিটামি অবস্থা খারাপ। এই কি অবস্থা, দুইজন এই বাঁশটা নামাইছি, খুব কষ্ট লাগছে, অবস্থা খুবই খারাপ। এই যে বিশাল বাঁশ নামাত লাগি যান ঢুকি গেছে একবারে। এই যে মাথার এইদিকে অনেকগুলি আছে, ওই সাইডে অনেকগুলি পড়ে আছে, বুঝলেন মা? ভিউয়ার্স, এগুলা গোছানোরও কারণ আছে, কারণ যে বানটা আমরা বানাচ্ছি, এই বানের পরে এগুলা দিয়ে দিলে অনেক ভালো একটা কাজ করে। মানে যে মানুষে বানায় হলো কটসুতি বা দড়ি দিই, তো আমরা সেরকম কটসুতি বা দড়ি দিয়ে করবো না, আমরা করবো একবারে জাতীয়, মানে গ্রাম্য পর্যায়ে কোনো কিছু খরচ খান্তি বাদে। এই যে একটা বাঁশের ঝাড় ছিল, বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটলাম, কাটার পরে এই কঞ্চিগুলি বাড়াইছে, এগুলা যদি উপরে দিয়ে দিই, এগুলার ভিতরেই সুন্দরভাবে সিম বা এইসব হলো লাউ শাক, তাই না আম্মা, এসব যত এরকম লতা পাতা জাতীয়
শাকসবজি আছে ওগুলা হলো সুন্দরভাবে হবে এর উপরে। তো এগুলা বানাতে থাকি, আপনারা দেখতেই পাবেন বানালে। আম্মা এগুলি লিগান ওগুলি লিয়ে আসেন, পারবেন তো নাকি না আশা লাগবি? হ্যাঁ লিয়ে আসেন সব লিয়ে আসেন। এই কঞ্চিগুলো লিয়ে আসা হলো, প্লাস এই বানের জন্য মানে এই পাশে দিয়ে বাঁশ দিতে হবে, হ্যাঁ, প্লাস এই পাশে দিয়ে চার মানে একটা দুইটা তিনটা, এই তিনটা বাঁশ থাকবে, আর একটা বাঁশ তো দেওয়া হয়েছে অলরেডি, তার জন্য বাঁশ কাটা হয়ে গেছে। তো এখন প্রায় দুপুর বাজে একটা, এগুলি এখানে নিয়ে আসেন। তো এখন দুপুর বাজে একটা, তো আজকের মতো কাজ ভাই এতটুকুই। আমার অবস্থা খুবই খারাপ, ঝুঁকি গেছে ভাই, যে গরম, এই যে গায়ের অবস্থা কি। এখন গোসল টোসল করবো, প্লাস খাওয়া দাওয়া করতে হবে। সব নামাই দেন এখানে, এগুলি সব এই বানের উপরে ওই জায়গাতে দিয়ে দিতে হবে, বাস আর কিছু লাগবে না। বরকি টরকি যা আসে লি চলে নাম্বা নাকি না, পরে তুলেন, খাওয়া দাওয়া করে এসে তুলেন। হ্যাঁ, তো একটা বাস থেকে এতগুলি কঞ্চি বাড়াইছে। আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। প্লাস এই বান আবার কালকে বানানো শুরু করবো, দেখা যাক কালকে আবার কত দূর পর্যন্ত কাজ করতে পারি।